আমি আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে আমাদের বেসিক গ্যালারি। ওই বেসিক গ্যালারিটা কিভাবে কাজ করে, কিভাবে আমরা ইউজ করতে পারি। দেন আমি যখন বেসিক গ্যালারিটাকে ড্র্যাগ করে আমি নিয়ে আসবো আমার সেকশনের ভিতরে, তখন হচ্ছে এখানে দেখেন আমাদের প্লাস বাটন আছে, বলা হয়েছে যে আপনি অনেকগুলো ছবি এখানে আপলোড দিতে পারবেন। তো আমি এই প্লাস বাটনে ক্লিক করার পরে আমি কি করব, একটা ছবিতে ক্লিক করব, তারপরে কন্ট্রোলে ধরবো, কন্ট্রোলে ধরে আরেকটা ছবিতে ক্লিক করব। যখন আপনারা এরকম ভাবে অনেকগুলো ছবি একসাথে নিয়ে যাবেন, এইটাই হচ্ছে আমাদের গ্যালারি। একসাথে নেওয়ার পরে সিলেক্ট করার পরে ক্রিয়েট এ নিউ গ্যালারিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে সবগুলা হচ্ছে আমার ইনসার্ট গ্যালারিতে ইনসার্ট হয়ে যাবে, সবগুলো একসাথে আমার গ্যালারিতে ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, গ্যালারিতে ইনসার্ট হয়ে যাওয়ার পরে এইগুলা কি, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমি যখন কিওয়ার্ড ইউজ করছিলাম তখন ওইগুলো এখানে সেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে এখানে গ্যালারিতে আনার পরে গ্যালারিতে ছবিগুলো আমার, আচ্ছা এগুলো থাকলে খারাপ লাগে তাই না? আমি একটা কাজ করি, গ্যালারির মধ্যে হচ্ছে আমি কয়েকটা ছবি নিয়ে আসি, এইটা, তারপরে হচ্ছে কন্ট্রোল এইটা, তারপর কন্ট্রোল এইটা, এগুলোর মধ্যে কিছু নাই আশা করি। ওকে, আমি তিনটা ছবি নিয়ে আসলাম। আমি গ্যালারির কাজটা শুধু আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে? চাইলে এখন দেখেন তিনটা ছবি নিয়ে আসছে, এখন যদি চান যে আরো অনেকগুলো ছবি নিয়ে আসবেন, তখন কিভাবে নিয়ে আসবেন? তখন হচ্ছে এই যে সেকশনটা আছে না, এটার ভিতরে আপনারা ক্লিক করবেন। এই বেসিক সেকশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাকে কি বলছে, আমরা এখানে এতটুকু এড করার পরে এই যে নিচে বাম পাশে এড টু গ্যালারি, এখানে ক্লিক করে আপনারা এক্সট্রা আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো আমি একটা কাজ করি, আমি আরো কিছু ছবি নিয়ে আসি, আপলোডে ফাইলে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করে দেখি আমি ডাউনলোডের ভিতরে কিছু আছে কিনা। এই যে ছবিটা আছে, তারপরে কন্ট্রোলে ধরে এটা কন্ট্রোল দিয়ে দেন হচ্ছে আমি এই ছবিগুলো নিয়ে আসলাম। আসার পরে দেন হচ্ছে আমি এড টু গ্যালারিতে এখন ক্লিক করব। এড টু গ্যালারিতে ক্লিক করার পরে ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব। এখন দেখেন আমার যে গ্যালারিতে ছবিগুলো আছে সবগুলা কিন্তু এলোমেলো ভাবে একসাথে আসছে। এখন আমি এই ছবিগুলাকে আমি খুব সুন্দরভাবে গ্যালারি আকারে রূপদান করব। তার জন্য আমি যদি প্রথমে বাম পাশে লক্ষ্য করি, তখন গ্যালারি আছে, ওই গ্যালারির ভিতরে আমাদের প্রথমে আছে ইমেজ রেজুলেশন। এর ভিতর থেকে আমি 300x300 করে দিব, আমার ইমেজের সাইজ বড় হয়ে যাবে। তারপরে হচ্ছে কলাম, আমার কয়টা কলামে আমি ছবিগুলো দেখাইতে চাচ্ছি, আমি এখানে দিয়ে দিব হচ্ছে 3টা কলামে আমি দেখাইতে চাচ্ছি। তারপরে আমাদের ক্যাপশন, এই ক্যাপশনের ভিতরে আমি যদি ক্লিক করি ক্যাপশন দিতে পারবো, চাইলে নানও দিতে পারবো, এটার কোনো কাজ নাই। তারপর লিংক, আপনারা চাইলে আপনাদের ফুল গ্যালারি সেকশনটাকে ধরে এই লিংকের মধ্যে ক্লিক করে হচ্ছে অ্যাটাচ পেজ, আপনারা পেজ লিংক দিতে পারবেন, চাইলে মিডিয়ার ফাইলের লিংক দিতে পারবেন। ঠিক আছে, তো আমার আপাতত মিডিয়া ফাইলই আছে। তারপরে লাইট বক্স, এই লাইট বক্সের মধ্যে যদি আমরা ক্লিক করি তখন হচ্ছে আমাদের ইয়েস আছে একটা, আর একটা আছে নো। আমাদের লাইট বক্সে ক্লিক করলে আমাদের লাইট বক্স আকারে হচ্ছে আমার এইটা আসবে। আমি আপাতত ডিফল্টই রাখতেছি। তারপরে অর্ডার বাই, এখানে অর্ডার বাই হচ্ছে র্যান্ডম আকারে আসবে, নাকি হচ্ছে নরমালি এলোমেলো ভাবে আসবে, এই জিনিসটা আমরা সিরিয়াল করতে পারি। ওকে ফাইন, একটা দিয়ে দিলেই হবে। এটা হচ্ছে গেল আমাদের গ্যালারির বেসিক সেকশনটা। তারপরে রেজুলেশন বলতে গেলে এটা যদি বাড়াই তখন ইমেজগুলো বড় হয়ে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমি এটাকে ফুলই দিয়ে দিই, সমস্যা নাই, আমি ফুল ইমেজ দিয়ে দিই। পরে দেখেন ফুল ইমেজ দিলে কেমন হয়ে যায়। ঠিক আছে, সবচেয়ে এই ছবিটা প্রবলেম করতেছে, এই ছবিটাকে আমি ডিলিট করে দিব। ছবিটা সুন্দর লাগে বাট আমার কাজে সুন্দর লাগে না তো। আচ্ছা, এই ছবিটাকে আমি ডিলিট করে দেই। তারপরে এরকম গ্যালারিটা হচ্ছে আমার এরকম 4টা হয়ে গেছে। তো এই ছবিটাকে একটু ছোট করে দিলে দেন ভালো হইতো আর কি। ওকে ফাইন, সমস্যা নাই। দেন আমি এখানে গ্যালারি ক্লিক করে আর কিছু করবো না, পরে দেখা যায় কি করা যায়। তারপরে এখানে আসার পরে আমি যদি র্যান্ডমলি হয়ে গেল আমার সাজানো, তারপরে আমি আসবো স্টাইলে আসার পরে প্রথমে আছে আমাদের স্পেসিং এর ভিতরে ক্লিক করে আমি কাস্টমে ক্লিক করে নিজের মতো করে স্পেস, একটার সাথে আরেকটা স্পেস আমি বাড়াইতে পারবো, কমাইতে পারবো। ঠিক আছে, তো আমি স্পেস আপাতত এতটুকু রাখার পরে তারপর নিচে আসার পরে বর্ডার, আমি চাইলে বর্ডার দিতে পারবো। আমি একটু বর্ডার দিলে দেখতে একটু ভালো লাগবে, আমি একদম নর্মাল একটা বর্ডার দিয়ে দিব, 1 পিক্সেলের একটা বর্ডার দিয়ে দিব, এবং বর্ডারটা হচ্ছে হালকা একটা কালার দিব। দেন
দিয়ে দিলাম। তারপরে বর্ডার রেডিয়াস হচ্ছে আমি 25 দিয়ে দিব যেন একটু সুন্দর লাগে দেখতে। তারপরে হচ্ছে এতটুকু হয়ে গেল আমাদের স্টাইলের ভিতরে। তারপর ক্যাপশন, ক্যাপশনের ভিতরে হচ্ছে আমাদের বাম পাশ থেকে শুরু হবে নাকি ডান পাশ থেকে নাকি মিডল, এটা হচ্ছে ক্যাপশনের অপশন। আমার ক্যাপশন নিচে যদি আমি ক্যাপশন দিই এটা হচ্ছে এরকম স্টাইলে করা যাবে, এটা ক্যাপশনের অপশন। তারপরে আমাদের অ্যাডভান্সে আসার পরে আমি একটা কাজ করব, আমি হচ্ছে পেডিং দিয়ে দিব 25 পিক্সেল, মার্জিন দিয়ে দিব 20 পিক্সেল, দেন হচ্ছে এতটুকুই করি। করার পরে দেন হচ্ছে আমাদের কাজ শেষ, এতটুকুই করলাম। তারপরে হচ্ছে একটা কাজ করে নিব, এই সেকশন থেকে আমি ইমেজে ক্লিক করে দেন হচ্ছে এই ইমেজটাকে ডিলিট করে দেবো, এটা দেখতে খারাপ লাগতেছে। ওকে ফাইন, এখনই দেখতে একটু ভালো লাগতেছে। তারপরে আমি কি করতে পারি, এতটুকুই করতে পারি। আমাদের স্টাইলের ভিতরে আর কি আছে, আমাদের আর কিচ্ছু নাই। এরকম ভাবে একসাথে ছবিগুলো পাশাপাশি নিয়ে আসতে পারি। আসার পরে এখন যদি আমি সেভ দিই, দেখি তো আমার কেমন হয় সেকশনটা। তারপরে সেকশনের একটা কাজ করব, আমি একটা কাজ ইউনিক একটা কাজ করে নিব আমি একটা সেকশনের। দেখেন আমি সেকশনটা এখানে আনার পর দেখেন আমার যে এই গ্যালারিটা আসছে, এই গ্যালারিটা কিন্তু আমার এলোমেলো ভাবে আসছে না, ছবিগুলা কিন্তু দেখতে খারাপ লাগতেছে। খারাপ তখনই লাগতো না যখন আপনার ছবিগুলা একটা সাইজের মধ্যে থাকতো। সবগুলা ছবি যদি একটা সাইজের মধ্যে থাকতো, দেখেন এই দুইটা ছবি ভালো লাগতেছে না, এরকম আরেকটা ছবি এখানে আসলে কিন্তু এরকম গ্যালারি আকারে একসাথে এখানে আসলে ভালো লাগতো। বাট আমাদের ছবির সেকশন অনুযায়ী একটা ছবি বড় আর একটা ছবি ছোট এরকম ভাবে আমরা কখনো ইউজ করব না। যখন আমাদের ওয়েবসাইটে ছবি ইউজ করব তখন আমি ক্যানভা দিয়ে আমি ছবির একটা সাইজ আছে 1920x1080, এই ছবিটাই আমি সবগুলা কি করব, কনভার্ট করে এই সাইজে নিয়ে নিব। নিয়ে নিলে আমি ছবিগুলো যদি একসাথে এখানে ইউজ করি তখন খুব সুন্দর লাগবে ছবিগুলা, দেখেন পাশাপাশি এরকম থাকবে, খুব সুন্দর লাগবে। ঠিক আছে, তো আমি একটা কাজ করবো, এখানে আমি এই সেকশনটাকে এখানে ধরবো, সেকশনটাকে ধরে সেকশনের একটা পেডিং দিয়ে দিব 20 পিক্সেল সেকশনের একটা পেডিং। তারপরে একটা কাজ করব, সেকশনটাকে ধরার পরে আমি হচ্ছে সেকশনের একটা মার্জিন দিয়ে দিতে পারবো, দেখি বর্ডার আছে কিনা, না বর্ডার নাই, সেকশনের একটা মার্জিন দিয়ে দিই 20 পিক্সেল। এখন একটা কাজ করব, এই সেকশনটার ভিতরটাকে ধরবো, ভিতরটাকে ধরে আমি কি করব, বর্ডার দিব। আমি যদি অ্যাডভান্সে আসি, আসার পরে বর্ডার আছে, এই বর্ডার থেকে যদি আমি হচ্ছে সলিড কালারের একটা বর্ডার দিয়ে দিই এবং হচ্ছে বর্ডারের সাইজ যদি আমি 2 দিয়ে দিই এবং কালার যদি আমি একটা কালার দিয়ে দিই, কালো একটা কালার দিয়ে দিই, তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন সেকশনটা কতটুকুর ভিতরে আসছে আমার। দেন আমি কি করে দিব, সেকশনের কাজ শেষ। তারপর পাবলিশ করার পর আমি যদি আমার ওয়েবসাইটে যাই তখন আমি দেখতে পারবো যে আমার ওয়েবসাইটের এই সেকশনটা এখন দেখতে কেমন। দেখছেন এখন এই সেকশনটা হচ্ছে এটার ভিতর হচ্ছে এই গ্যালারিটা হচ্ছে এরকম ভাবে আসবে, মানে ছবি একটার পাশাপাশি আসবে। যদি একই সাইজের ছবিগুলা দেন তখন খুব সুন্দরভাবে এখানে শো করবে। এটি হচ্ছে আমাদের গ্যালারি সেকশন।